পরীদের স্কুলে সুন্দর মা সরস্বতী ঠাকুর আনা হয়েছে। আর পরীরা সবাই মিলে অনেক যত্ন করে পুরো ক্লাসরুমটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই সুন্দর দুষ্টু মিষ্টি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকে তো সরস্বতী পুজোর আগের দিন, আর সেই জন্য বাচ্চা বাচ্চারা সবাই চলে এসেছে স্কুলটাকে সুন্দর করে সাজাতে। আর আজকে তো ঠাকুরও আনতে যেতে হবে সবাই মিলে। আরে বাবা, সকাল সকাল চলে এলাম ছানমান করে, কাল সাজুগুজু করবো বলে, এখনো তো ঠাকুর তো এলো না, কি করবো? আরে পরি, আজকেই তো ম্যামরা সবাই মিলে ঠাকুর আনতে যাবে রে, এত তাড়াতাড়ি কি করে ঠাকুর পাবি? আগে তো ঘরটাকে সাজাতে হবে। এই গুড্ডু চিন্টু দীপু কি করছে বলতো পরি? ওরা তো একটু হাতে হাতে বেঞ্চগুলো সরাতে পারতো, কেউই কাজের নয়। ম্যামরা তো ঠাকুর আনতে যাবে, সে নয় আলাদা ব্যাপার। এই দীপু, এই গুড্ডু, ঠাকুর আনতে যাবি তো সব? চয়েস করে একটা সুন্দর দেখে ঠাকুর নিয়ে আসতে হবে কিন্তু স্কুলের জন্য। আমার চয়েস তো সেরা চয়েস, ম্যাম বলেছে আমাকে যেতে। ইস, এমন ভাবটা করছিস যেন মনে হচ্ছে তোকেই ম্যামরা নিয়ে যাচ্ছে, আমাদের নিয়ে যাবি না। হ্যাঁ দীপু, তুই একদম ঠিক বলেছিস, ওর চয়েস মানে তো হনুমান, আর তো কিছু জানি না। ওরে, ওই হনুমানেকেই ফার্স্ট হয়েছি, ভুলে যাস না। এই কি রে, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করবি নাকি কাজকর্ম কিছু করবি? ম্যামরা তো এখন ঠাকুর আনতে যাবে, আমরা বরং তো বেঞ্চগুলিতে চড়াই, সময় লাগবে তো রে। আরে রানী, দাঁড়া দাঁড়া, এখনো তো কেউই আসেনি। সবাই কি হাওয়ার লাগিয়ে ঘুরে বেড়াবে নাকি, আর আমরাই কাজ করব? ঠিক বলেছিস চিন্টু, সবাই আসবে, দিয়ে শুধু দেখবে, আর আমরা খেতে মরবো কেন রে? আগে সবাই আসুক, তারপরে যা হওয়ার হবে। আর এদিকে তো চিঙ্কির কথা শেষ হতে না হতেই এনা, শিয়া, রুবি, কেকা, কুহু সবাই চলে এলো। ও বাবা, তোরা তো দেখছি এখনো কিছুই করিসনি। কোথায় ভাবলাম সব করে ঠরে রাখবি, বেশ দেখতে পারবো কেমন সাজালি তোরা। হ্যাঁ, একদম ঠিক বলেছে না। কি রে, তোরা তো কিছুই করিসনি, তাহলে সকাল সকাল এসে কি করলি কি এতক্ষণ? রুবি, তুইও না? দেখছিস না, সব বসে লাইন দিয়ে গ্রুটিং করছে। ওরা এসেছে গল্প করার জন্য, ওরা কি কাজ করতে এসেছে নাকি? কি রে, তোদের গল্প শেষ হলে এবার একটু কাজে লাগ। ওরে বাবা, এলেন আমাদের আবার মহারানীরা। হ্যাঁ, সব আমরা করে রাখবো, আর ওনারা শুধু দেখতে আসবে। রে, তোরা কি আমাদের চাকর মনে করেছিস নাকি রে? ওরে খেটে খা, খেটে খা, তোদেরও কাজ করতে হবে, তোদের জন্য অপেক্ষা করছিলাম। আমি তো জানি তোরা খুব ভালো কাজ করতে পারিস। ওই দে চিন্টু, ওরা চলে এসেছে রে, এবার শুরু কর। ওদের গায়ে দেখি কত জোর, বেঞ্চগুলো একটু সরিয়ে দিক, অনেক কজন আছে দলে, আমরা তো কম লোক। ওরে মুটি, তোর তো দেখি যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ রে, পেটে পেটে তো অনেক বুদ্ধি, ওই জন্যই পেটটা এরকম ফুটবলের মতো হয়ে গিয়েছে। শুধু তুই খাস না রে, তোর মধ্যে বদবুদ্ধিও পেট ভরে আছে। এই শোন, আমরা না কোনো কাজকর্ম পারি না, তোরা রাস্তা দেখ। এদিকে যখন ক্লাসে গন্ডগোল বেঁধে গেছে, এমন সময় সৃজা ম্যাম আর মুক্তা ম্যাম এসে হাজির। আরে আরে, এ কি পুজোর সাজগোজ করাতে তোমরা তাড়াতাড়ি এসে এখানে ঝগড়া করছো কেন? আবার কি হলো বলো তো? আরে ম্যাম, দেখুন না, ওরা এসে বলছে তোরা সব কাজ করে রাখিসনি কেন? আমরা কোনো কাজ করতে পারবো না, শুধু এসে পুতানি করবে। অমন করে বললে হবে? কেউ যদি না কাজ করে আমরা এই কজন কি করে করবো সব কাজ? একদম, সবাই মিলে করতে হবে, তবেই তো আনন্দ। এতে কেউ বোকার মতো ঝগড়া শান্তি করে নাকি? আর তোমরা শুধু একা নয়, আমরা জানি তোমরা একা একা পারবে না, তাই উঁচু ক্লাসের দিদিরাও এক্ষুনি চলে আসবে। তোমরা সবাই মিলে সাহায্য করবে, তাহলেই হয়ে যাবে। আর আমরা তো এখন একটু ঠাকুরটা আনতে যাবো। আর এই যে, কই গেলি চিন্টু, দীপু, গুড্ডু, তোরা সবাই একটু বেঞ্চগুলো হাতে হাতে সরা। হ্যাঁ, আর হয়ে গেলে আমাদের সঙ্গে ঠাকুর আনতে যাবি, আর দেরি করা যাবে না। ওদিকে দোকানদার ফোন করছে বারবার। চলুন মুক্তা ম্যাম, তাড়াতাড়ি করতে হবে, সবাই চলে আসবে তাড়াতাড়ি। শোন, আজকে দিনে অত সমস্যা করে লাভ নেই, সবাই মিলে যখন করতে হবে চল লেগে পড়ি তাড়াতাড়ি। এই যে মুটি, আর এই যে আপনারা সবাই বেঞ্চ থেকে আবার দয়া করে একটু নামুন, আপনাদের নিয়ে তো আর বেঞ্চগুলো সরানো সম্ভব হবে না। যা মোটা। দেখতে দেখতেই পরি আর চিঙ্কি তো বেঞ্চ নিয়ে লেগে পড়লো। চল চল পড়ি, ঘোড়া ঘোড়া ঘোড়া, ওগুলোকে ওইদিকে দে, ওইদিকে দে, ঘোড়া ঘোড়া। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি দি, নাও নাও নাও, চলো চলো। এই তো। এই কি রে, তোরা একা একা এত কাজ করছিস, আমরা হেল্প করছি। দে 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 দে, দেখি দেখি ধরি। এই বলে এনা আর কুহু দুজনা মিলে আরেকটা বেঞ্চ সরাতে লাগলো। নাও রিনি দিদি, টানো টানো টানো। হ্যাঁ রে তুলি, এদিকটা এদিকটা এদিকটা। বাবা কি ভারী রে, চলো চলো চলো। এই তো হয়ে গেছে, এই তো আরেকটু। এই বলতে বলতে এক এক করে সব বেঞ্চগুলো সরাতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বেঞ্চগুলো সরিয়ে ঘরটা তো বেশ পরিষ্কার ফাঁকা করে ফেললো সবাই মিলে। আর এদিকে আমাদের 5 সদস্য এত পরিশ্রম করে বসেই তো পড়লো, ওরা তো আর উঠতে পারছে না। এই আমরা তাহলে আসছি, ঠাকুর আনতে যাচ্ছি, তোরা ঘরটা সাজিয়ে ফেল সুন্দর করে, ঠিক আছে?
শোন রে চিন্টু, ঠাকুরটার মুখটা দেখে একটু সুন্দর দিকে আনিস কিন্তু। বেশ সুন্দর যেন দেখতে হয়, আমাদের স্কুলেরটা যেন সেরা হয়। ঠিক আছে চিঙ্কি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার যা পছন্দ দেখবি সেরা ঠাকুর হবে। চিন্টু দাদা চলে গেল ঠাকুর আনতে? ও বাবা, ওরা তো সব বসে পড়েছে। ওদের দিয়ে মনে হচ্ছে না আজকে আর কোনো কাজ হবে। এই কি রে, তোদের কি হলো? তোরা এরকম করে সব বসে আছিস যে? অনেক কাজ করতে হবে তো। এই আমাদের দ্বারা আর হবে না রে। বাবা, ওই ভারী ভারী বেঞ্চ, কোনোদিন বাড়িতে একটা কাজও করি না। তোরা আজকে আমাদের খুব খাটালি, আর পাচ্ছি না বাবা। এবার তোরা যা খুশি কর। ওহ বাবা, এরা না কোনো কাজ করতে চায় না। এই সব কাজ এখন আমাদেরই করতে হবে, কিন্তু করতে তো হবেই। না না যাই, সবাই মিলে সুন্দর করে ঘরটা তো সাজাই। এই তো চিঙ্কি দি পিঙ্কি দি, তোমরা তো এখানেই আছো। চলো, ওদের আর বলে লাভ নেই। শুধু শুধু আর আজকের দিনে ঝগড়া অশান্তি করো না মাথা গরম করে, বরঞ্চ আমরা সুন্দর করে সাজিয়ে ফেলি। আর এদিকে কিছুক্ষণের মধ্যে এমিলি আর গিনি ডিম্পি এসে হাজির। এই পড়ি, আমাদের আসতে দেরি হয়ে গেল রে। আরে এই তো এমিলি দি, গিনি ডিম্পি দি, তোমরা চলে এসেছো। বাবা, হাফ ছেলে বাজলাম। এই দেখো না, ওরা ওইখানে গিয়ে বসে পড়েছে, কোনো কাজ করছে না। আমরা এই কজন মিলে কত কি করব বলো তো। চলো চলো, এইবার হাতে হাতে করে ফেলি। হ্যাঁ হ্যাঁ পড়ি, কোনো চিন্তা করিস না, আমরা চলে এসেছি তো। চল চল চল, ঠিকই সাজাই। আর দেখতে দেখতেই ঠাকুরের ছটা দিয়ে সবাই মিলে ঠাকুর যেখানে বসানো হবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়ে ফেললো। ওরিনি দিদি, এটা তো হয়ে গেল। বেশ সুন্দর সেটিং হয়েছে, তাই না বলো? আচ্ছা এই পড়ি পড়ি, শোন না, বাইরে এই গাঁদা ফুলের মালাগুলো সব রাখা আছে। তুই আর চিঙ্কি মিলে যা না রে, গিয়ে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, নিয়ে আসছি। ও চিঙ্কি দিদি, চলো চলো, গাঁদা ফুলের মালাগুলো নিয়ে আসি। এ পড়ি, আমিও যাচ্ছি, চল চল চল, একসঙ্গে যাই। আর দেখতে দেখতেই চিঙ্কি, এমিলি আর পরি সবাই মিলে গাঁদা ফুলের সব মালাগুলো নিয়ে চলে এলো। এই রানী, এদিকে শিগগিরই আয়। দেখেছিস কি সুন্দর টাটকা মালাগুলো? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। চল চল, তাড়াতাড়ি সাজিয়ে ফেলি। আর দেখতে দেখতেই সবাই মিলে সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে পুরো ক্লাসরুমটাকে তো দারুণ সাজিয়ে ফেললো। তুলি রে, ওই দিকটা আর একটু ওই দিকটা দে। দেখতানি কি সুন্দর লাগছে বলতে এখানটা। এটা সাজিয়ে ফুলগুলো, সত্যি তুই ঠিক বলেছিলি, খুব সুন্দর। এই তো আমিও মালাটা এখানটা সুন্দর টাঙিয়ে দিলাম। বেশ ভালো লাগছে চারিদিকটা, কি সুন্দর হয়েছে সাজানোটা। পিঙ্কি রে, চল, ওদিকে পরিরে দাঁড়িয়ে আছে। নে নে, তাড়াতাড়ি কর, মালাটা টাঙিয়ে দে তাড়াতাড়ি। কি সুন্দর লাগছে। এটা আমাদের তো খেয়ালই নেই গো। ম্যাম তো বলেছে এই আঁকাগুলোকে এই দেয়ালটাতে টাঙাতে। সবাই তো এই দিকটা ফুল দিয়ে সাজিয়ে ফেললো। এবার কি করব? ও গিরিদি, এই পিঙ্কি, তানি, রানী, থাম থাম। এদিকে মালা দেয়া যাবে না তো রে, এদিকে তো ছবিগুলো টাঙাতে বলেছিল। এ মা, আমাদের তো মনেই ছিল না। কই দেখি, তাই তো, এই তো ছবিগুলো এখানে সব হাজির আছে আগের থেকেই। চল চল, এগুলোই বরং টাঙাই, আমরা মালাগুলো বরং খুলে ফেলি রে। আর দেখতে দেখতেই সবাই মিলে ছবিগুলো দেয়ালে টাঙাতে ব্যস্ত হয়ে গেল। গিনি একটা একটা করে ওপরে টাঙাতে লাগলো, আর এদিকে রানী, তুলি, পরি সবাই মিলে সাহায্য করতে গিয়েলো। এই গিনি, মাঝখানে না রে, আর একটু বাঁ দিক থেকে শুরু কর, নাহলে অনেক ছবি আছে, জায়গা পাবে না টাঙানোর। আর দেখতে দেখতে গিনি তো রিনি ডিরেকশন শুনে ছবিগুলো এক এক করে লাগাতে লাগলো। আর দেখতে দেখতেই গিনি তো সমস্ত ড্রয়িংগুলো সুন্দর করে ওয়ালে আটকে দিল। ওরে বাবা, করেছিস কি রে তোরা? কি সুন্দর হাতে আঁকা তোদের, কি ভালো লাগছে। প্রত্যেকটা আঁকাই খুব সুন্দর রে। সত্যি তাই, আমি যে কবে এরকম আঁকতে শিখবো। কি ভালো লাগছে দেয়ালটা। এই যে স্টুডেন্টস, তোমরা সব সাজিয়েছো, ঠাকুর চলে এসেছে। ওরে বাবা, করেছে কি এই বাচ্চাগুলো? ও মা, কি সুন্দর করে সাজিয়েছে পুরো ঘরটাকে। বা, ঠাকুরের পেছনের চালাটা তো খুব সুন্দর হয়েছে। আর এই দিকটা তো চেনাই যাচ্ছে না, ফুলের মালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছো তোমরা। আর এই দিকটা তো আমি হাঁ হয়ে গেছি, এগুলো এত উঁচুতে তোমরা করলে কি করে? যাক ম্যাম, তাহলে আপনার পছন্দ হয়েছে তো আমাদের সাজানো। তবে হ্যাঁ, আমরা একা কেউ কিছু করতে পারতাম না। আমাদের রিনি দি, তুলি দি, গিনি দি, ডিম্পি দি সবাই খুব হেল্প করেছে। নাহলে কি এত সুন্দর সাজাতে পারতাম? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পরি। এইবার ঠাকুরটাকে তাহলে নিয়ে আসতে বলি ঘরে। ঠাকুরটাকেও তো সাজাতে হবে আমাদের সবাই মিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, জানান, ঠাকুর নিয়ে আসুন। চিন্টু দ্বারা এলো বুঝি ঠাকুর নিয়ে? হ্যাঁ পরি, চিন্টু, গুড্ডু, আমাদের মুক্তা ম্যামের সঙ্গে দীপু সবাই মিলে নিয়ে আসছে ঠাকুর। তাহলে শিগগিরই নিয়ে আসুন ম্যাম, আমাদের তো আর সবুজ হয়েছে না, কখন ঠাকুরের মুখখানি দেখবো। আর দেখতে না দেখতেই চিন্টু, দীপু আর গুড্ডু মিলে ঠাকুরটাকে নিয়ে এলো আর বসিয়েও দিল সুন্দর করে। বাহ, কি সুন্দর হয়েছে সাদা রঙের ঠাকুরটা। কিন্তু ম্যাম,
মুখটা কেন ঢেকে রেখেছেন? ঠাকুরের মুখ ঢেকে রাখতে হয় তো। ঠাকুরের মুখ আগেই দেখতে নেই, এখনো তো উদ্বোধন হয়নি। আমাদের হেড দিদিমণি এসে আগে মুখটা খুলে দেবে, তারপর আমরা সবাই মিলে সাজগোজ করাবো ঠাকুরকে, বুঝেছো? ও এই ব্যাপার, ঠিক আছে। মুক্তা ম্যাম, এই যে চাঁদমালাগুলো, এগুলো তাহলে ওদের দিয়ে দিই, ওরা বরং সাজাক যতক্ষণ না বর্দি আসছে। হ্যাঁ হ্যাঁ সৃজা, সেই ভালো। এই যে, এই নাও চাঁদমালাগুলো, ঠাকুরের দুপাশে দুটো আটকে দাও তোমরা। বাহ, তোমরা তো বুদ্ধি করে বেশ চাঁদমালাটাকে এই দুদিকে দুটো লাগিয়ে দিয়েছো, খুব ভালো লাগছে। আর সবাই যখন ঠাকুরের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, এমন সময় ক্লাসে গোপা ম্যাম এসে হাজির। বাহ, খুব সুন্দর, আমার তো পুরো মনের মতো সাজিয়েছো তোমরা। ও মা, এই দিনকে ড্রয়িং কম্পিটিশনের ড্রয়িংগুলো দেখছি এখানে। বাহ 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 বাহ, কি ভালো সাজিয়েছো তোমরা। আচ্ছা আচ্ছা মুক্তা, আমার বেশি সময় নেই বুঝলে তো, আমি তাহলে মুখটা এবার খুলে দিই ঠাকুরের। আর দেখতে দেখতেই গোপা ম্যাম তো ঠাকুরের মুখ থেকে কাগজটা সরিয়ে দিল। ও মা, কি সুন্দর হয়েছে ঠাকুরটা। বাহ, সত্যি তোমাদের সকলের পছন্দটা ভীষণ ভালো বলতে হবে। পুরো সাদা রঙের, মা সরস্বতী সাদা রঙের, দেখেও ভালো লাগছে। ও মা, কি সুন্দর মা সরস্বতীটা। সত্যি কিন্তু দাদা তোমাদের পছন্দ আছে বলতে হবে। বাবা, এতক্ষণে ঠাকুরের মুখটা দেখতে পারলাম। মুখ না দেখলে ভালো লাগে নাকি? এতক্ষণ শান্তি হলো। আচ্ছা তোমরা সবাই শোনো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি। মা সরস্বতী তো বিদ্যার দেবী, তা মা সরস্বতীর পুজোয় জানো তো হলুদ রঙের নয়তো সাদা রঙের জামা কাপড় পরতে হয়। তাহলে কালকে তো পুজো, কালকে কিন্তু তোমরা সবাই হলুদ কিংবা সাদা রঙের জামা কাপড় পরে কিংবা শাড়ি পরে আসবে, কেমন? আর সকাল সকাল চলে আসবে, স্কুলে কিন্তু অঞ্জলি হবে, সবাই কিন্তু অঞ্জলি দেবে। আর তারপরে আমরা সবাই টিচাররা মিলে একটা ডেট ঠিক করব, যেদিন তোমাদের সকলকে পুজোর জন্য খাওয়ানো হবে, সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ও মা, সরস্বতী পুজোর খাওয়া, আমার তো মনেই ছিল না। থ্যাংক ইউ ম্যাম। তাড়াতাড়ি জানাবেন হ্যাঁ, ওটা কবে হবে? সত্যি এই একটা মেয়ে খাওয়ার জন্য পাগল। তবে আর কি, ড্রয়িংটা পর্যন্ত একটা ফিস এঁকেছিল। তো বন্ধুরা, স্কুলের সরস্বতী পুজো তো পরিদের জমে উঠেছে। দেখতে থাকো সুন্দর সুন্দর এপিসোডগুলো। কিন্তু বাড়িতেও তো সরস্বতী পুজো হবে পরিদের, তাই সব মিলিয়ে এখন পর্বগুলো ভীষণ ভালো হতে চলেছে। কেউ কিন্তু মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।